তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় দেশের এই চরম ক্রান্তিকালে শুধুমাত্র কোরআন কারীমের প্রবল আকর্ষণে যারা ছুটে এসেছেন, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাব নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকার দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সে সন্ধ্যা থেকে বক্তব্য শুনতেছেন। প্রিয় সুধী, আপনারা শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের জবান থেকে কয়েক ঘন্টা বক্তব্য শুনেছেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। তারপরে আপনারা অর্থনৈতিকভাবে অনেক বড় কোরবানি করেছেন, আমি দেখেছি। মসজিদের জন্য প্রচুর টাকা আপনারা অনুদান হিসেবে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমার মনে হয় দোয়াটা বাকি, ঠিক কিনা? তবে আমি জানি শুধু দোয়ায় তো খুশি হবেন না, একটু দাওয়াও লাগবে নাকি? দোয়ার সাথে একটু দাওয়া লাগবে। সেই লক্ষ্যে আমি কোরআন কারীম সূরা আল মুমিন থেকে প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে আল্লাহ তাআলা এই 4টি আয়াতে গোটা বিশ্ব মানবতার কল্যাণে যে বার্তা দিয়েছেন, যে কথা বলেছেন, সে কথাগুলো সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য মুফাসসিরগণের দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে দুটো কথা না বললেই নয়। তার প্রথম কথা হচ্ছে, আপনারা এখানে এসেছেন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, ঠিক কিনা? স্ট্যান্ডটা সামনে আসবে। শুধুমাত্র আল্লাহর কোরআনকে কেন্দ্র করেই তো এসেছেন, আর তো কোনো উদ্দেশ্য নাই। এখানে আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক একটু বাস
রাজনৈতিক কোনো স্বার্থ আপনাদের নেই। সত্য? ঠিকটাও ঠিক মতো বললেন না। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। আজকে বাংলাদেশে একটি মহল কথা উঠাচ্ছে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করার কি দরকার। তাদের গাত্রদাহ হচ্ছে, দেশে মাহফিল বাড়তেছে, পালাগান আউল বাউলদের দিন শেষ হচ্ছে, এতে তাদের গাত্রদাহ হচ্ছে। চিন্তায় পড়ে গেছে তারা, তাদের তথাকথিত সংস্কৃতির 12টা বেজে যাচ্ছে। ঠিক কিনা? বাংলাদেশে জনগণ আছে এখন 17,46,00,000। কত? ভোটার আছে 11 কোটি। এর মধ্যে টকবগে যুবক এবং তরুণ যাদের বয়স 20 থেকে 37, এদের সংখ্যা আছে বাংলাদেশে 3 কোটি। এখন যারা অবিশ্বাসী, সংশয়বাদী এবং নাস্তিক মহল, তারা চিন্তা করে দেখেছে এত অপসংস্কৃতি ভ্যালেন্টাইন্স ডের নামে, পয়লা বৈশাখের নামে, 31st নাইটের নামে, চলচ্চিত্রের মাধ্যমে, পাবজি গেম, তারপরে বিটিএস, বিভিন্ন অপসংস্কৃতির মধ্যেও এত চেষ্টা প্রচেষ্টার পরেও তারা দেখতে পাচ্ছে তাদের সমস্ত চেষ্টা বুমেরাং হয়ে গেছে। বাংলাদেশের তরুণ ও যুবকরা কোরআনমুখী হয়ে যাচ্ছে, এতে তাদের গাত্রদাহ হচ্ছে। ঠিক না? এখন তারা বলছে যে মাহফিল করে আমরা মানুষকে ধর্মান্ধ বানাই, পালাগান এখন হয় না, মানুষ শুনতে যায় না। বড় চিন্তা তাদের, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআনপন্থীদের বাংলাদেশ। এটা বাংলাদেশের জন্য লক্ষণটা ভালো না খারাপ? মনে থাকবে কথাটা। আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআনপন্থীদের বাংলাদেশ। এটা ভালো না খারাপ? বাংলাদেশের একটি উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আশা করছি, এবং মর্দে মুজাহিদদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে এই মিশন ও ভীষণকে বাংলাদেশে এগিয়ে নিতেই হবে। সেজন্য প্রস্তুতি নিতে হবে তরুণদের, যাদের বয়স 27 থেকে 37। কথা বুঝতে পারছেন না? ভুল বলেছি, 20 থেকে 37। 20 থেকে এই তরুণ টকবগে যুবক যারা, তাদেরকে মহান দায়িত্ব গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ বলে। আগে দেখতেন মাহফিলগুলোতে বুড়াদের সংখ্যা বেশি, জোয়ান কম, আর এখন গুণে দেখেন জোয়ানরা বেশি, বুড়ারা কম। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন ছলে বলে কৌশলে মাহফিলগুলো বন্ধের পায়তারা চলছে। আপনারা কালকে নিউজে পাবেন, একটা প্রজ্ঞাপন এসেছে 13 জানুয়ারি থেকে প্রকাশ্যে মাহফিল বন্ধ করা হবে। আমি জানি না এটা কার্যকর হবে কিনা, এবং যদি এই সিদ্ধান্ত হয়ে থাকে, এটা হবে বাংলাদেশের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত। আল্লাহর পবিত্র সত্তার কসম করে শপথ করে বলছি, তাতে করোনা কমবে না, আরো বাড়বে। কোরআনের মাহফিল বাংলাদেশে হয় বলেই তো আল্লাহর রহমতের চাদরে বাংলাদেশ বেষ্টিত আছে, আর রহমতের চাদরে বেষ্টিত আছে বলেই তো করোনা মহামারী থেকে বাংলাদেশ বেঁচে গেছে। ঠিক কিনা? আপনি দেখুন, আপনি লক্ষ্য করে দেখুন, করোনার পরিস্থিতিতে গোটা বিশ্ব বিপর্যস্ত। আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর প্রতিটি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইটালি, ফ্রান্স, বেলজিয়াম, স্পেন। তাদের অর্থনীতি লণ্ডভণ্ড হয়ে গেছে। কিন্তু একটা গরিব রাষ্ট্র বাংলাদেশ এখনো দ্য পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটি। এখনো আমরা যে যত ডায়লগ ছাড়ি, এখন আমরা গরিব আছি। করোনা মহামারীকে ডিফেন্স দেবার মতো কোনো সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট আমাদের ছিল না।
আমাদের মেডিকেল সায়েন্স যেটা বাংলাদেশে ডাক্তারি চিকিৎসা বিজ্ঞান যেটা আছে, এটা পৃথিবীতে 1000 র্যাঙ্কিংয়ের মধ্যেও নাই, এরও নিচে। আমরা কি দিয়ে মোকাবেলা করলাম? আমরা আল্লাহর রহমতে বেঁচেছি। আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও তো এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। পৃথিবীর কোথাও এত মসজিদ নেই বাংলাদেশে যত মসজিদ। পৃথিবীর কোথাও এত মাদ্রাসা নেই বাংলাদেশে যত মাদ্রাসা। আমি তো বলবো, আল্লাহর নামে হলফ করে বলতে পারি, বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে 5 ওয়াক্ত আজানের পবিত্র ধ্বনি উচ্চারিত হচ্ছে, মাদ্রাসাগুলোতে কোরআনের তেলাওয়াত হচ্ছে, আর সারা বাংলার জনপদগুলোতে আল্লাহর কোরআনের তাফসীর হচ্ছে বলে আল্লাহর রহমতে বাংলাদেশ করোনা মহামারী থেকে বেঁচে গেছে। কারণ যখন মানুষ কোরআন কারীমকে কেন্দ্র করে মাহফিল করে, মুমিনের মধ্যে তখন দুটো জিনিস আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, একটি ঈমান আর একটি তাওবা। সুবহানাল্লাহ। প্রথমটি কি? মানুষ যখন আল্লাহর কোরআন শোনে ঈমান বাড়ে। এটা আপনাদের ঈমান বাড়তেছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনগণের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয়, কোরআন কারীমের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বৃদ্ধি করে দেয়। কোরআন শরীফের মাজলিসে আপনি যখন বসবেন, আল্লাহওয়ালা নেককার আলেমে তাকি যখন আপনার সামনে থাকবে, যতক্ষণ বসে ইলমি কথাবার্তা শুনবেন ঈমান বাড়তে থাকবে। সহিহুল বুখারী কিতাবুল ঈমানে তারজামাতুল বাব কায়েম করতে যে ইমাম বুখারী মুআজ বিন জবাল থেকে একটি বক্তব্য এনেছেন, আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরত মুআজ বিন জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র হযরত আসওয়াদকে ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআ, আসো আমরা একটু বসি, কোরআন হাদিসের কথা শুনি, ঈমানটাকে বাড়াই। মাহফিল করলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? মাহফিল করলে ঈমান বাড়ে। খুশি না বেজা? তাহলে আপনারা মাহফিল আসলে ঈমান বাড়ে। 1 2, আপনারা এখানে এসেছেন ব্যবসা, চাকরি, দোকান, বাজার, মাদ্রাসা, ফ্যাক্টরি সব পরিত্যাগ করে আল্লাহর কোরআনের আকর্ষণে এসেছেন। এটা রুজু, এটা তওবা। এটা কি হয়ে গেছে? তওবা। বান্দার ভিতরে যখন ঈমান আর তওবা এক হয়, আল্লাহর ফিতরাত হচ্ছে, তখন তিনি সেই বান্দার জনপদে আকাশ ও জমিনের বরকতের দরজা খুলতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তার মানে হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আয় তাবু। সব মুফাসসিরই তাফসীর করছেন। আল্লাহ পাক বলেন, যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত এবং তওবা করত, আমি আল্লাহ তাদের জন্য আকাশ ও জমিনের বরকতের সবগুলো দরজা খুলে দিতাম। তাহলে মাহফিল যত হবে, বাংলাদেশের রহমত ও বরকত তত বাড়বে। তাহলে করোনা মহামারী থেকে বাঁচতে মাহফিল বন্ধ করা উচিত না মাহফিল বাড়ানো উচিত? গভর্নমেন্টকে বলবো, নতুন করে বিবেচনা করুন, চিন্তা করুন। করোনা মহামারী থেকে যদি দেশকে বাঁচাতে চান, উন্মুক্ত প্রান্তরে সমাবেশ রাজনৈতিক গুলো বন্ধ করেন, সাংস্কৃতিক গুলো বন্ধ করেন, কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে দেন। যত মাহফিল বাড়বে, করোনার গজব থেকে বাংলাদেশ বাঁচবে। মাহফিলের অনুমতি দিতে হবে। নাইট ক্লাব গুলো বন্ধ করে দাও, মদের বার গুলো বন্ধ করে দাও, সিনেমা হল গুলো বন্ধ করে দাও,
শপিং মল বন্ধ করে দাও, স্টেডিয়াম বন্ধ করে দাও, কোরআনের মাহফিল চলবে, যত পারবে রহমত তত আসবে। ঠিক কিনা বলেন? আমি এটা গভর্নমেন্টকে থ্রেট করছি না, রিকোয়েস্ট করছি। কি করছি? থ্রেট না, রিকোয়েস্ট। একটু বিবেচনা করেন, কারণ আমাদের বক্তব্যগুলো তাৎক্ষণিক ডিজিএফআই রিপোর্ট দিয়ে দেয়। আমরা বলবো যে আমরা এটা রিকোয়েস্ট করেছি, এটা থ্রেট করি নাই, এটা করেছি দেশের কল্যাণে, জাতির কল্যাণে। আল্লাহ কবুল করুন। এই যে আসতে পারছেন, খুশি না বেজার? যারা সড়কে দাঁড়িয়ে আছে এরা মনে হয় বেজার। যদি আপনারা মাঠে তেমন জায়গাও নাই, একটু ডান পাশে আছে সুযোগ, হ্যাঁ হ্যাঁ এদিকটা আপনারা আসতে পারেন, নতুবা ওখানে একটু বসে যান, বসে গেলে ভালো হয়। আর বসতে যদি না চান তো দাঁড়িয়েই থাকুন, তবে যাদের জিন্সের প্যান্ট ওরা না বসলেই ভালো, কারণ ওদের বসতে বলি না। কারণ জিন্সের প্যান্ট এটা আমি বুঝি না, এটাকে পা দিয়ে সেলাই করছে না সেলাই করে পা দিয়েছেন বুঝি না। এরা যদি বসে তো তো বিপদ আছে, চিচেন ফাঁক, এর চেয়ে বলো দাঁড়াই থাক। ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমি খুবই ক্লান্ত আজকে এবং অসুস্থতা নিয়েই এসেছি আপনাদের কাছে, তবে আমি মনে করি আমি ওয়াদা রক্ষা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই অঞ্চলে বহুদিন পর এসেছি আমি, সুযোগ মোটেও করতে পারি না। আমার স্নেহধন্য ছাত্র একরাম, কোথায় একরাম? ওর তো কাজ হয়ে গেছে, এখন গেছে খাওয়া দাওয়ায় বসছে মনে হয় নাকি? তাই হবে যে এই ইমাম সাহেব তো এখানে বসে থাকবে। আচ্ছা ঠিক আছে। তো বলছিলাম, এবং আমাদের তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ ডেমরা থানা কমিটিরও প্রবল আবেদন ছিল মাহফিলটি রাখার। আলহামদুলিল্লাহ আমি রাখতে পেরেছি এবং আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের সব কাজ হয়ে গেছে, এখন কিছু কথা শুনে মুনাজাতের দিকে যাব, ঠিক কিনা? শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিবে। কি করবে? এখানে আমরা এসেছি, আমরা খুশি, আমাদের মাবুদ খুশি, সবাই খুশি। বেজারকে? শয়তান। শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। শয়তানের চেলাচামুন্ডা তো চিনেন আপনারা, যারা মাহফিল চায় না, পালাগান চায়, সার্কাস চায়। আমি শয়তান আগে দেখি নাই, এইরকম ভণ্ড নেতা দেখার পর ভাবছি শয়তান এইরকমই হয়। ঠিক কিনা? সে যাই হোক, এখন বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, এখন একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সূরা আল মুমিন থেকে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা সূরাটির শুরু করলেন দুটো অক্ষর দিয়ে, হা মিম। এই অক্ষরগুলোকে তাফসীরের ভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাআত। হুরুফুল মুকাত্তাআত। কোরআন শরীফে বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা এইরকম প্রায় ২৭টি সূরার শুরুতে আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তাআতকে নাজিল করেছেন। যেমন ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম মিম, আলিফ লাম রা। এখানে বললেন হা মিম। এই অক্ষরগুলোর কোনো ব্যাখ্যা অর্থ কোনো মুফাসসির চেষ্টা করেছেন করার, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেন নাই। কথা বুঝতেছেন? সকল মুফাসসির হুরুফি মুকাত্তাতের অনেক ব্যাখ্যা করেছেন, ইমাম বাইজাবি করেছেন। যেমন আলিফ লাম মিমের ব্যাখ্যায় তিনি বলেছেন আলিফ দিয়ে বোঝানো হয়েছে আল্লাহ, লাম দিয়ে জিবরিল, মিম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লম্বা কথাকে আল্লাহ সংক্ষেপে বলেছেন, ইন্নাল্লাহা আনজালা হাযাল কিতাব বিজিবরিলা ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা সংক্ষেপ আলিফ লাম মিম। বায়জাবি বলেছেন। এইরকম অনেক তাফসীর করে করে চূড়ান্ত ক্ষেত্রে তারা বলে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে হুরুফে মুকাত্তাত আলিফ লাম মিম, ইয়াসিন, হা মিম এগুলোর অর্থ আল্লাহ সম্যক অবগত, বান্দা জানে না। তবে এখানে আমার একটা বক্তব্য আছে, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। বলবেন কেন? যদি বলি না রাসূলুল্লাহ জানতেন না, তাহলে তো বলতে হবে এগুলো অনর্থক নাজিল হয়েছে। আল্লাহর কোরআনে অনর্থক একটি অক্ষরও কি নাজিল হয়েছে? হয়েছে? আল্লাহ জানতেন, আল্লাহ তার রাসূলকেও জানিয়েছিলেন। দেখুন তার প্রমাণ কোরআন শরীফ থেকে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনকে আত্মস্থ করার জন্য আপনার নূরের জবান দ্রুত সঞ্চালনের কোনো দরকার নাই, বরং আপনার সিনায় কোরআনকে জমা করার দায়িত্ব আমি আল্লাহর। فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ أي قِرَأَتَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ। বরং আমি যখন কোরআন নাজিল করব, আপনি শুধু কেরাত শুনবেন, সেটাকে কোরআন হিসেবে আপনার নূরের সিনায় জমা করার দায়িত্ব আমি আল্লাহর। আর যা ব্যাখ্যা করার দরকার তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেবার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে কোরআন কোনটা? এই স্টেজে এতবার উঠানামা করা যাবে না, স্টেজটা ক্লোজ করে দিতে হবে। যারা উঠছেন উঠেই থাকেন, যারা নেমেছেন আর উঠার চেষ্টা করবেন না। আপনারা কি বলেন? বারবার তো উঠানামা আমার ডিস্টার্ব হবে। সম্মানিত শুধু তা আল্লাহ বলেছেন ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই যে হা এর জমির হচ্ছে মুকাম্মাল কোরআন, জমির কি মারজা হচ্ছে মুকাম্মাল কোরআন। তার মানে কোরআন কতটুকু? বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর হলো কোরআন। আর পুরা কোরআন আল্লাহ তার হাবিবকে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছে। তাহলে আলিফ লাম মিম হা মিম এগুলোর অর্থ আল্লাহ জানেন, আল্লাহ রাসূলও জানতেন। কথা বলে আমার কথা না কোরআন শরীফ বলে? আমরা জানি না, আমাদেরকে জানানোর দরকার আল্লাহ প্রয়োজন মনে। এই হুরুফে মুকাত্তাতের বড় লুৎফ সূক্ষ্ম ব্যাখ্যা করেছেন ইমাম বায়জাবি, সুবহানাল্লাহ। বায়জাবি বলেন তাহাদ্দাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহুরুফিল মুকাত্তাআত বিকুফার কুরাইশ। আল্লাহ তাআলা এই হুরুফে মুকাত্তাতের অক্ষরগুলো দিয়ে কুরাইশ কাফেরদের সাথে চ্যালেঞ্জ করছেন। আরে বুঝেন নাই, এই জন্য ঠিক মতো সুবহানাল্লাহ বললেন না। সবাই জবান খুলে বলেন সুবহান। এখন প্রশ্ন আসে, অক্ষর দিয়ে আবার চ্যালেঞ্জ হয় কেমন করে? ভালো করে বুঝেন। এই কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ কুদরত, আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন আল্লাহর ওহী নাজিল হওয়ার পরে কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফেরেরা, মুশরিকরা তন্ময় হয়ে কোরআন শুনত। শুধু তাই নয়, আব্দুর রব দানাপুরি লেখেন আসহুস সিয়ার কিতাবের মধ্যে, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শায়বা, মুগীরা, আবুল বখতারি শুধু পুরুষ না, হেন্দা এবং উম্মে জামিল তাদের মতো মহিলারাও সারা রাত জেগে থাকতো আল্লাহর হাবিব কখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিবের নূরের জবান থেকে কোরআন শুনে কলিজা ঠান্ডা করার জন্য কাফেররা সারা রাত জেগে থাকতো কাবার চত্বরে। আবু জেহেলরে এত ঘৃণা করেন আপনারা। লোকটা ইসলামকে কবুল করে নাই, কিন্তু কোরআন শুনতে ভালোবাসত, মজাও পাইত। সুবহানাল্লাহ বলবেন? আবু জেহেলরে ঘৃণা করেন? করেন মানে
শুনছেন? কোন ঘৃণা করেন না? অবশ্যই করেন, প্রত্যেক মুসলমান করে। কিন্তু কোন মুসলমান ছেলের নাম আবু জেহেল রাখছে শুনছেন? আজে বাজে নাম রাখে, কন্যা, বন্যা, হকিস্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল। কিন্তু শুনছেন আবু জেহেল নাম রাখছে ছেলের? তো কি বলবো, মুসলমান আবু জেহেলরা তো ঘৃণা করেন, কিন্তু আপনার দেশে এমন দুর্ভাগা অভিশপ্ত মানুষ আছে যেটা আবু জেহেলের চোখ খারাপ। আবু জেহেল ইসলামকে গ্রহণ করে নেয়, কোরআন শুনতে মজা পেত, আর আপনার দেশে এমন কুলাঙ্গার নাস্তিক আছে ইসলামও মানে না, কোরআনও শুনতে চায় না। এইরকম নেতা আছে। এটা যে আবু জেহেলের চোখ খারাপ, আপনাদের সন্দেহ আছে? আমার সন্দেহ নাই। কোরআন শরীফ ভালো লাগে না ওনাদের কাছে, ডিজে পার্টি ভালো লাগে, কনসার্ট ভালো লাগে, বৈশাখী মেলা ভালো লাগে, ভ্যালেন্টাইন্স ডে ভালো লাগে, আবার 31st নাইট ভালো লাগে। মাহফিলে অনুমতি দাও না, আর 31st নাইটে ইংরেজদের সংস্কৃতি পালন করে ফানুস দিয়া কত মানুষের ঘর জ্বালায় দেওয়া হলো, তা কেন বন্ধ করো না? ঠিক কিনা? প্রিয় সুধী, আবু জেহেল ইসলামকে কবুল করে নাই, কিন্তু কোরআন শরীফ শুনতে মজা পাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাদের মধ্যে যাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল, কাফেরদের মধ্যে উচ্চ শিক্ষিত যারা, ইসলামকে তারা অনেকে কবুল করে নিয়েছেন, আল্লাহর কোরআনের 2-1টা আয়াত শুনে তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে সিরাতের কিতাবে এসেছে, জাহিলি যুগে আরবে 17 জন হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত মানুষের একজন ছিলেন ওমর। মোট উচ্চ শিক্ষিত ছিলেন জাহিলি যুগে, যুগটাই তো ছিল জাহিলি যুগ, উচ্চ শিক্ষিত সেই যুগে ছিলেন 17 জন। তার 1 নম্বরে ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলামকে সহ্য করতে পারতেন না। একদিন তরবারি হাতে বের হয়েছেন, দারুল আরকাম যাচ্ছে। দারুল আরকাম হচ্ছে, যারা হজ করেছেন চিনবেন, সাফা পাহাড় থেকে মারওয়ার দিকে যখন যাবেন, ডান দিকে পাহাড়ের উপরের পবিত্র যে একেবারে নূরময় অংশ, এটি দারুল আরকাম। ওখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দ্বীন শিখাতেন। সুবহানাল্লাহ। সে দারুল আরকামের দিকে যাচ্ছে, পথিমধ্যে দেখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর সাথে। তিনি বললেন, কোথায় যাচ্ছ? আইনা তুরিদু ইয়া ওমর, কই যাও, কোথায় যাচ্ছ? বলল, আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করতে। হযরত সাঈদ বললেন, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছ, তুমি কি ঘরের খবর রাখো? বলে, ঘরের খবর মানে? সাঈদ বললেন, তোমার বোন ফাতেমা আর তার স্বামী দুজন ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। এবার দারুল আরকাম না যে রওনা হলেন তার বোনের বাড়ির দিকে। হযরত ওমরের বোনের নাম ছিল ফাতেমা। ফাতেমা আর তার স্বামী দুজনকে কোরআন শরীফ শিখাচ্ছিলেন হযরত খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে বলা হয় কারিউল কুররা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণের মধ্যে শ্রেষ্ঠ কারি ছিলেন 2 জন। এর একজন ছিলেন খাব্বাব ইবনুল আরাত্তি, আরেকজন উবাই বিন কাব। কয়জন ছিলেন? সেরা ছিলেন কে? খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা। তিনি তাদেরকে কোরআন শরীফ শিখাচ্ছিলেন। সূরা তাহার প্রথম 5টি আয়াত। কয়টি আয়াত? হযরত ওমর যখন তার বোনের বাড়ির সীমানায় চলে গেলেন, খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুললিল কণ্ঠে ইমাম দীপ্ত আওয়াজ কোরআনের তেলাওয়াত তার কর্ণকুহরে পৌঁছে গেল। হযরত ওমর ভিতরে ঢুকলেন, হযরত খাব্বাব তার কথা টের পেয়ে পালায়ে গেলেন।
হাদিসে এসেছে ফাতাগাইয়াবা খাব্বাবুন ফি মাখদাইন লাহুম, আরবিতে মাখদা বলে সিক্রেট রুমকে, একটা বড় ঘরের মধ্যে যেখানে সোনা রূপা হীরা রাখে, সিক্রেট রুম, ওইটাকে বলে মাখদা। কি বলে? হাদিসে এসেছে ফাতাগাইয়াবা খাব্বাবুন ফি মাখদাইন লাহুম, তিনি ওই যে হযরত ফাতেমার বাড়িতে সিক্রেট রুম ছিল ওখানে যে পালাইছেন, যে ওমর তো রাগী মানুষ, ও তো এসে আমারে তরবারি চালাই দিবে। হযরত ওমর ঢুকলেন, তার বোন ফাতেমা দাঁড়ায় গেলেন, সূরা তাহা লেখা 5 আয়াতের কাগজটা লুকায় ফেললেন। হযরত ওমর ঢুকেই তার বোনকে মারতে লাগলেন, গোটা দেহ রক্তাক্ত করলেন, রক্ত ঝরছে। হযরত ওমরের বোন ফাতেমা জবাব দিলেন, ওমর, তোমার হাতের তরবারি দিয়ে যদি আমার দেহটা কেটে টুকরো টুকরো করে দাও, তারপরও বলছি শোনো, কাবার মালিক আল্লাহর কসম, যে কালেমা একবার পড়েছি তা ছাড়তে পারবো না। হযরত ওমর বললেন, কিসের প্রবল আকর্ষণে বাপদাদার ধর্ম ছেড়ে দিলা, আর জীবন দিয়ে হলেও সে ইসলামের উপর থাকবা, কি পাইছো? হযরত ফাতেমা তিনি সূরা তাহা লেখা কাগজের টুকরাটা বের করছেন। হযরত ওমর বলছেন, দাও আমি একটু পড়ি। কয়, তুমি গোসল করে আসো। তিনি গোসল করে আসলেন। হযরত ওমর কাগজের টুকরাটা হাতে নিলেন, হযরত ওমর পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। এক একটি আয়াত পড়তে রাখলেন, আর হযরত ওমরের সিনায় শেরকার কুফরের প্রাচীর ধূলিসাৎ হতে লাগলো। আমার ভাইয়েরা, 5টি আয়াত পড়া শেষ। এইবার হযরত ওমর বললেন, বেলা শাক, কোনো সন্দেহ নাই, এটা কোনো মানুষের কালাম হতে পারে না, নিশ্চয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাজিল করেছেন, তাতে সন্দেহ নাই। এবার হযরত খাব্বাব বেরিয়ে আসলেন ওই যে সিক্রেট রুম থেকে, এসে দৌড়ায় এসে, বুড়া মানুষ তো, হযরত ওমরের জড়ায় ধরছে, বললেন, রে ওমর, তোমার তো কপাল খুলে গেছে। গতকাল আমি দেখেছি আল্লাহর হাবিব কাবার চত্বরে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বুল আলামিন, ইসলামের সাহায্যের জন্য তুমি আবু জেহেল কিংবা ওমর ইবনুল খাত্তাব দুইজনের একজনের জন্য ইসলামের দরজা খুলে দাও। রে ওমর, আবু জেহেলের জন্য দোয়া কবুল হয় নাই, আল্লাহ তাআলা তুমি ওমরের জন্য রাসূলুল্লাহর দোয়াকে মঞ্জুর করে ফেলেছেন। হযরত ওমর বললেন, আমার আর সহ্য হচ্ছে না, আল্লাহর হাবিবের কাছে যেতে মন চায়। হযরত ওমর বোন ফাতেমা তার স্বামী খাব্বাব ইবনুল আরাত্তি রওনা দিয়েছেন দারুল আরকামের দিকে। কাছে যাওয়ার পর দেখেন আমিরে হামজা খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে পাহারায়। হযরত আমিরে হামজা বললেন, ওমর, আমির হামজা জানে না তিনি মুসলিম হয়ে গেছেন। সিংহের মতো গর্জন করে বললেন, রে ওমর, সদিচ্ছা যদি থাকে রাসূলুল্লাহর কদমে যাবার জন্য দরজা ছেড়ে দিব, আর যদি তোমার ইচ্ছায় কোনো ভিন্ন কিছু থাকে, আল্লাহর কসম, আমি হামজার তরবারি তোমার গর্দান কেটে দিবে। আল্লাহর হাবিব ভিতর থেকে বললেন, চাচা, ওমরের জন্য দরজা খুলে দেন, আল্লাহ পাক দিন ইসলামের দরজা তার জন্য খুলে দিয়েছে। হযরত ওমর ভিতরে ঢুকছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, কোমরে যেখানে মানুষ ইজার বান্ধ, এই যে ইজার সালোয়ারের যে ফিতাটা বাঁধে, বুঝলেন না,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরের আঙ্গুলে একটু আঘাত করলেন কোমরে হযরত ওমর কাঁপতে লাগছে। শুধু হযরত ওমর বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আপনার নূরের দস্ত মোবারকটা লম্বা করে দেন, আমি আরেকবার আপনার নূরের হাতে হাত রেখে পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর মুসলমান হয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকবীর দিলেন, সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন। হাদিস সাক্ষী, গোটা আরব উপত্যকায় কম্পন তৈরি হয়ে গেল এই তাকবীরের আওয়াজে। মক্কার প্রতিটা কাফেরের ঘরে সংবাদ পৌঁছে গেল, কাদ আসলামা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর মুসলমান হয়ে গেছে। এইভাবে আল্লাহর হাবিবের কাছ থেকে যারাই কোরআন শরীফ শুনতেন তারাই মুসলমান হতে লাগলেন। আরবের কাফের আবু জেহেলের নেতৃত্বে তার একটা পার্লামেন্ট ছিল, কিতাবে তার নাম এসেছে দারুন নাদওয়া। কি নাম? এটা কাফেরদের পার্লামেন্ট ছিল। কাদের পার্লামেন্ট? নাম ছিল দারুন নাদওয়া। সদস্য ছিল 7 জন। কয়জন? আর স্পিকার ছিল আবু জেহেল। স্পিকার কে ছিল? আবু জেহেল। ওরা সিদ্ধান্তে বসছে যে একের পর এক কুরাইশদের কলিজার টুকরা সব তো মুসলমান হয়ে যাচ্ছে, বাপদাদার ধর্ম তার রক্ষা করার সুযোগ নাই, তো কি করতে হবে? বলে একটা কাজই আছে আমাদের এখন, কোরআন শরীফের বিপক্ষে অপপ্রচার চালাও। তার তখন মানুষকে ঘুরে ঘুরে বলতে লাগলো, তোমরা কোরআন শরীফ শোনো না। এই হাসাহাসি করছো কেন? সার্কাস। আদব তমিজের কিচ্ছু শিখানে। প্রিয় সুধী, কষ্ট হচ্ছে আপনাদের? শুনতেছেন? বুঝতেছেন? আবু জাহেল সিদ্ধান্ত নিল তার দারুন নাদওয়াতে যে তোমরা কোরআন শরীফের বিরুদ্ধে অপপ্রচার চালাও, যে জিন এসে আল্লাহ রসুলকে কোরআন শিখায়। নাউজুবিল্লাহ বলবেন না? কিংবা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন আর সাহাবীরা লেখেন। আল্লাহর কোরআনের বিপক্ষে কাফেরদেরই অপপ্রচারের জবাবে আল্লাহর পক্ষ থেকে প্রথম চ্যালেঞ্জ আসলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কুল লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করুন আমার পক্ষ থেকে, লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন, तमाम পৃথিবীর সব মানুষ আর জিন যদি ঐক্যবদ্ধ হয় একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, তা হলো কোরআনের মতো একটা কিতাব তারা তৈরি করে আনবে। আল্লাহ পাক বললেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কিয়ামত পর্যন্ত জিন আর মানুষ পরস্পরকে সাহায্য করলেও আল্লাহর কোরআনের মতো একটি কিতাব তারা আনতে পারবে না। কাফেররা পেরেছে? এখন পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত তক পারবে? কিছুদিন পর আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত। বরং কাফেররা বলে কোরআন শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, কোরআনের মতো একটি পূর্ণাঙ্গ কিতাব আনার কোনো দরকার নাই, কোরআনের 10টি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। তারা পেরেছে? এখন পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? তারপর আসলে আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ। আল্লাহ পাক বললেন,
وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, এবং তোমরা যারা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে সন্দেহ করো, কোরআনের মতো কোরআন আনার দরকার নাই, 10টি সূরার মতো সূরা আনার দরকার নাই, একটি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। আল্লাহ বললেন, আর একটি সূরার মতো সূরা, কোরআনের একটি সূরার মতো সূরা দেখাবার জন্য যত সাহায্যকারী তোমাদের আছে আরবে ও আশেপাশে, শামে, ইয়ামানে, হাবাসাতে, মিশরে, সবাইকে ডাকো, সব বুদ্ধিজীবী, জ্ঞানী, পণ্ডিত, দার্শনিক, বিজ্ঞানী সবাইকে ডাকো, সাহায্য সহযোগিতা নিয়ে দেখো একটা সূরার মতো সূরা বানাতে পারো নাকি, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। আল্লাহর এই তৃতীয় চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পেরেছে কিনা বলেন? কিয়ামত তক পারবে? জোরে বলেন, পারবে? কটা চ্যালেঞ্জ গেল? চতুর্থ চ্যালেঞ্জ, আল্লামা নুরউদ্দিন হালাবি রাহমাতুল্লাহ লেখেন, মক্কাতুল মুকাররমায় ১,৫০০ বছর আগে একটা মেলা হতো, উকাজ মেলা। কি না? উকাজ মেলা। ওই মেলাতে উট, দুম্বা, পণ্য সামগ্রীর বিক্রয় হতো, পাশাপাশি তার প্রধান আকর্ষণ ছিল সাহিত্য চর্চা হতো। কি হতো? জাহিলি যুগের মানুষগুলো আমাদের চেয়ে ভালো ছিল চারিত্রিকভাবে, তারা সাহিত্য চর্চা করতো, আর আমরা কিনা মেলার নামে করি বদমাশি, জুয়া বসায়। কি বসায়? জুয়া বসায়। জুয়া, সার্কাস, বদমাশি, লাম্পট্য, নর্তকী, শয়তান সব জমা করে মেলার নামে, ঠিক কিনা? আর জাহিলি যুগে তারা মেলা করত, কিন্তু সাহিত্যিক প্রতিভা বিকাশ করার জন্য সারা বছরে কবিরা যে কবিতা লিখত, উকাজ মেলায় কাবার দেওয়ালে তা টাঙ্গায় দিত। সারা দুনিয়ার আরবের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা বিচার করত কার কবিতা বর্ষ সেরা কবিতা। বুঝতে পারছেন? আল্লাহর হাবিব হযরত আলীকে ডেকে বললেন, আলী, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, কাবার দেয়ালে কোরআন কারীমের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির সূরা, সূরা কাউসার, এটা তুমি লিখে কাবার দেয়ালে টাঙ্গায় দাও, আর ঘোষণা করে দাও, কোরআনের মতো কোরআন তো তারা আনতে পারে নাই, 10টি সূরার মতো সূরা আনতে পারে নাই, একটি সূরার মতো সূরা আনতে পারে নাই, 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসার 3টি আয়াত আছে। যদি তারা কোরআনকে সন্দেহ করে, তাহলে নিজ থেকে একটি আয়াত কোরআনের মতো তৈরি করে বেজোর সূরাটারে জোর বানায় দেখতো দেখি। কবিরা আসলো। তৎকালে আরবের সেরা কবি ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা। কি নাম? এই ওয়ালিদ ইবনুল মুগীরা এসে পড়তে লাগলো সূরা কাউসার, 3 আয়াত। কয় আয়াত? পড়তে লাগলো সে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মস্তক নত করে 4র্থ লাইনটায় লিখে দিল, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। কয়টা চ্যালেঞ্জ গেল? ইমাম বাইজাবি বলেন, ৫ম চ্যালেঞ্জ হলো হুরুফুল মুকাত্তাআত। তাহাদ্দাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহুরুফিল মুকাত্তাআত বিকুফফারি কুরাইশ। কুরাইশ কাফেরদেরকে আল্লাহ ৫ম চ্যালেঞ্জ করেছেন অক্ষর দিয়ে। প্রথম চ্যালেঞ্জ, কোরআনের মতো কোরআন, পারে নাই। দ্বিতীয় চ্যালেঞ্জ, 10টি সূরার মতো সূরা, তাও পারে নাই। তৃতীয় চ্যালেঞ্জ, একটি সূরার মতো সূরা, তাও পারে নাই। চতুর্থ চ্যালেঞ্জ, একটি আয়াতের মতো আয়াত, তাও পারে নাই। ৫ম চ্যালেঞ্জ, অক্ষর দিয়ে। কি দিয়ে? অক্ষর দিয়ে। সেটা কি? সেটা হলো ভাষা বলার জন্য আর ভাষা লেখার জন্য প্রধান উপাদান হলো অক্ষরমালা। আপনি আরবি বলেন, ইংরেজি বলেন, উর্দু বলেন, বাংলা বলেন, যে কোনো ভাষা বলার জন্য আর লেখার জন্য কি লাগবে?
এটা ছাড়া হবে? হবে? এই যে আপনারা ভাষা বলেন, অক্ষর লাগে না? কিন্তু ভাষাটা যে আল্লাহর কত বড় নেয়ামত তা তো বুঝেন না। বুঝেন? আপনার মনে করেন ঠোঁট নড়ে আর ভাষা হয় নাকি? না, ঠোঁট নড়লে ভাষা হয় তা না। কথা বলা, ভাষায় মনের ভাব প্রকাশ করা, এটা আল্লাহর বিরাট এক নেয়ামত ও কুদরত। বুঝেন আপনারা? কেমন বুঝেন তা তো জানি। 21 ফেব্রুয়ারিতে দেখা যায় ফজর নামাজ বাদ দিয়া খালি পায়ে যে মিনারে পুষ্পার্পণ করে মাথা নত করে দাঁড়ায় থাকেন। কেন? এই শিরকি কাজ করবেন কেন? ফজর নামাজের পর যারা ভাষা শহীদ হয়েছে দোয়া করেন তাদের জন্য, ঠিক কিনা? তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের তুমি মাফ করে দাও, ঠিক কিনা? এগুলো তো বললে বলবেন আমি মৌলবাদী, তবে রাজাকার বলতে পারবেন না, বয়সের রেঞ্জে পড়ে না। প্রিয় সুধী, অবশ্যই আমার কথায় কোনো রাজনীতির গন্ধ খুঁজবেন না। এসব হচ্ছে আপনাদের কল্যাণে, আপনাদের ইসলাহে, আপনাদের আকীদা ঠিক করার জন্য, ঠিক কিনা? হতে পারে কেউ না বুঝে একটু রাগ করতে পারেন আমার উপর, আশা করি রাগটা থাকবে না, এক সময় চলে যাবে ইনশাআল্লাহ। আপনি যে ভাষা বলেন, কথা বলেন, ঠোঁট নড়লেই কথা হয় না। আপনি যে মনের ভাব ভাষার আকারে ভাষা হিসেবে প্রকাশ করেন, সে কথা জাগে আপনার মনে, কথাটা সাজায় আপনার মস্তিষ্ক। আল্লাহর হুকুমে ফুসফুস বাতাস সাপ্লাই করে। আল্লাহ তাআলা গলায় একটা যন্ত্র রেখেছেন, তার নাম ষড়যন্ত্র। ষড়যন্ত্র। আপনার মনে কথা জাগে, মাথা কথাটা সাজায়। সুবহানাল্লাহ বলবেন না? ফুসফুস বাতাসটাকে পাম্পিং করে দেয় ষড়যন্ত্রের মাধ্যমে। মনের ভাবটা দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়া ভাষায় পরিণত হয়ে যায়। ঠিক কিনা? চিন্তা করেন এগুলো? বুঝেন না? আপনারা মনে করেন এই যে বিজ্ঞান বলে মেঘে মেঘে ঘর্ষণে বৃষ্টি হয়, আমি বলি এটা ঠোঁট লড়লে যেমন ভাষা হয় না, মেঘে মেঘে ঘর্ষণে বৃষ্টি হয় না। পিছনে যে মিকাইলের কারিকুলাম আছে, আমরা দেখি মেঘে মেঘে ঘর্ষণ হয়, পিছনে কে? হযরত মিকাইল, ওইটা আমরা বুঝি না। ঠিক আমরা মনে করি ঠোঁট ঠোঁট ঘষলেই কথা হয় না, এর পিছনে কুদরত কাজ করে। কি কাজ করে? কথা জাগে কই? সাজায় কে? ভাষা পরিবহন করে কে? বাতাস। এই বাতাস দেয় কে? ফুসফুস। সুবহানাল্লাহ। ওখানে আবার লিমিট আছে, বাতাস বেশি দিলে তো শুধু মুখ দিয়ে আপনার বাতাসই বের হবে, কথা তো আর হবে না, ঠিক কিনা? দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়ে ভাষাটা প্রকাশ পায়। সুবহানাল্লাহ, ঠিক কিনা? ভাষা তো অনেক একটা শক্তিশালী, কথা শক্তিশালী একটা অস্ত্র, বুঝলেন? এক লোক, যুবক মানুষ, এক মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। এখন মহিলাকে কোনোভাবে পটাইতে পারে না, বুঝলেন না? তারে কাপড় দিছে, মিষ্টি দিছে, পয়সা কড়ি দিছে, মোবাইল কিনে দিছে, মহিলা মোটেও বলে না, এটা পাথরের মতো শক্ত। বন্ধু একটা পরামর্শ দিছে যে দেখো, তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে মেয়েটাকে, বুঝলেন না? বলে তুই ইমোশনাল ব্ল্যাকমেল কিভাবে করব? বলে তুমি একটা কবিতা বলে তারে শোনাও। কি শোনাও? সে বলল আমি তো বাংলায় কবিতা জানি। বলে যে না, বাংলাদেশের মেয়েরা বাংলা গান টান শোনে না, তুমি উর্দুতে শোনাও। আমি তো উর্দু তেমন জানি না, কোন রকম একটা বানাও। সে একটা বানাইছে, বুঝলেন? বানায় তার প্রেমিকাকে বলতেছে, যাকে সে চায়, বলতেছে তোমারি बालों की खोपे में मेरी मोहब्बत फंस गई, तुम्हारी नजरों की तीर मेरे दिल में लग गई। আপনারা বুঝছেন কি এটা? মানে কোন রকম একটা বানাইছে, সে তার ভাষা জানে না। মহিলাটার রাজি করতে যা দরকার, বলতেছে তোমারি বালো কি খোপে মে মেরি মোহাব্বত ফাঁস গই, তোমার চুলের খোপায় আমার ভালোবাসা আটকে গেছে। তোমারি নজরোं की तीर मेरे दिल में लग गई, আর তোমার দৃষ্টির তীর আমার কলিজায় লেগে গেছে। মহিলা তো রাজি হয়ে গেছে, বিয়ের জন্য রাজি। চিন্তা করেন, মিষ্টির পোটলা, মোবাইলের সেট,
কাপড় চোপড় কাজে আসে নাই, কোন রকম ভাঙ্গা চোরা 2 লাইনের কবিতা কাজ হয়ে গেছে। ঠিক কিনা? এটা হচ্ছে কথার জাদু। ঠিক কিনা? আপনারা আবার এই নাজায়েজ কাজ করবেন না। বাংলাদেশে কিছু হাইব্রিড স্কলার বের হয়েছে, যুবকদেরকে গোমরা করার জন্য বলে জায়েজ ভালোবাসা, হালাল ভালোবাসা, বিয়ের আগে সকল প্রকার ভালোবাসা হারাম। মদ কখনো হালাল হয়? কেউ 1 বোতল মদ বের করলো, হালাল মদ। ক্লাব একটা খুলে ঘোষণা দিল এটা হচ্ছে হালাল জুয়া। নাউজুবিল্লাহ। যেটা হারাম চিরকালই হারাম, ওটা হালাল বানানো যায় না। আমি দেখেছি হাইব্রিড বক্তা, হাইব্রিড ডাক্তার, এগুলো মানুষের জীবন নষ্ট করবে আর এগুলো মানুষের ঈমান নষ্ট করবে। লাউ, কদু, কুমড়া, শশা এগুলো হাইব্রিড চলে। ডাক্তার যদি হাইব্রিড হয়, মৌলবী যদি হাইব্রিড হয়, স্কলার যদি হাইব্রিড হয়, তাহলে ঈমান নষ্ট করবে। কি করবে? এগুলো হচ্ছে যুবকদেরকে ব্ল্যাকমেল করে জনপ্রিয়তা অর্জন করা। এইরকম জনপ্রিয় ব্যক্তি তার জনপ্রিয়তা ধরে রাখতে পারে না, কারণ তার সাথে আল্লাহ লানত থাকে। কি থাকে? কথা বুঝতেছেন? তাহলে এই যে ভাষা, এটা বলার জন্য, এটা লেখার জন্য উপাদান হচ্ছে অক্ষরমালা। উপাদান কি? আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত্তাতের মাধ্যমে চ্যালেঞ্জ করলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, যেন তোমরা তা বুঝতে পারো। সেই আরবি ভাষা বলার জন্য, লেখার জন্য প্রধান উপাদান অক্ষরমালা। কুরাইশরা তোমাদের হাতেই তো আছে। সেটা কি? যেমন হা, মিম, আলিফ, লাম, মিম, ইয়া, সিন। অক্ষরগুলো দিয়ে একটি বাক্য দরকার নাই, কোরআনের মতো একটি শব্দ তৈরি করে দেখাও তো দেখি। কাফেররা পেরেছে? এখন পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? হুরুফে মুকাত্তাতের লুৎফ কিছুটা বুঝতে পেরেছেন বলে মনে হয় আমার। কথা বলেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। তানজিল, নাজ্জালা ইউনাজ্জিলু, তানজিল এখানে ইসমে মাফউল, মুনাজ্জাল অর্থ দিবে। অর্থাৎ তানজিলুল কিতাব, আল কিতাবুল মুনাজ্জাল, এই কোরআন অবতীর্ণ হয়েছে। কি হয়েছে? প্রশ্ন আসে, মান হুয়াল মুনাজ্জিল? অবতীর্ণ করলেন কে? আল্লাহ জবাব দিলেন, মিনাল্লাহিল আজিজিল আলিম। আল্লাহ কে নাজিল করেছেন? আল্লাহ ওনার কতগুলো বৈশিষ্ট্য, কতগুলো সিফাত আলোচনা করেছেন। প্রথম আল আজিজ, যে আল্লাহ আজিজ। আল আলিম, গাফিরিদ যাম, কাবিলিত তওব, শাদীদিল ইকাব, জিত তাউল, লা ইলাহা ইল্লাহু ইলাইহিল মাসির। আল্লাহ তাআলা ওনার 8টি পরিচয় দিলেন। কয়টি পরিচয়? প্রথম পরিচয় দিলেন আজিজ। প্রথম পরিচয় কি? জোরে বলেন। এখন আপনি যত অভিধান খুলবেন কোরআন শরীফের, সবাই আজিজের অর্থ লিখছে পরাক্রমশালী। কি লিখছে? শাব্দিক অর্থটা মোটামুটি ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পায় না। তাহলে আজিজ শব্দের অর্থ কি? ইমাম রাজি তাফসীর কাবীরে লেখেন, আজিজ শব্দের পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে আল আজিজ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আজিজ বলা হয় তাকে আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, সাদৃশ্য নাই। উনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, তিনি আমার আল্লাহ, তিনি হলেন আজিজ। এই আজিজ শব্দের ব্যাখ্যায় ইমাম রাজি ইজমায়ে উম্মত উল্লেখ করেছেন। ইমাম রাজির কথাটা আমি আমার শব্দে বলছি। তিনি বলেন, ওয়াকাদ ইত্তাফাকাল উলামাউ মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে
উম্মতে মুহাম্মাদের সমস্ত আলেম আজিজ শব্দের ব্যাখ্যা থেকে ঐকমত্য পোষণ করেন, নিশ্চয় আমার যিনি আল্লাহ তিনি দেহ থেকে পবিত্র, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। আমার আল্লাহ সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে কিছু মানুষ বাতিল আকীদা ছড়ায়, চিনেন তাদের? কথা বলেন। তারা প্রচার করে আল্লাহর তো আমাদের মতো হাত পা আছে। শিরক হবে কিনা? অবশ্যই আল্লাহর হাত আছে, আপনি অস্বীকার করতে পারবেন না, তা আমাদের মতো হাত বলা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন হাতের কথা, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, ওনার চেহারার কথা বলেছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত, এই কথা আল্লাহ বলছেন। তা দিয়ে আপনি এটা বলতে পারবেন না যে আল্লাহর চেহারা আমাদের মতো, আল্লাহর হাত আমাদের মতো, এটা বলা যাবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ফালাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কারজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। কি রকম? কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর যেরকম হাত থাকা দরকার ওই রকমই হাত আছে। যদি বলেন আমাদের মতো হাত, শিরক হবে। কি হবে? যদি বলেন আল্লাহর হাত নাই, কুফর হবে। হাত আল্লাহর সিফাত, অস্বীকার করলে কুফর হবে। আর যদি সাদৃশ্য দেন আমাদের মতোই হাত আছে 5 আঙ্গুল বিশিষ্ট, এটা হবে শিরক। শিরকও করা যাবে না, কুফরও করা যাবে না। লা মাযহাবী ভাইরা এটাই তো বুঝে না, এই জন্য তারা এই শিরকি আকীদাগুলো ছড়াচ্ছে। হাতের অর্থ কি সব জায়গায় 18 ইঞ্চির হাত? কথা বলে না। আপনাদের এখানে কি না একটা আছে গলা কাটা না কোমর কাটা আছে না? ওখানে একটা লোককে মেরে ফেলছে, ওখানে কথা উঠলে এখানে আব্বাসির হাত আছে, এর মানে ওখানে আমার এই 18 ইঞ্চির 5 আঙ্গুলের হাত গেছে। এটা কোন হাত? আমার ইচ্ছা কাজ করেছে, ঠিক কিনা? আল্লাহ তিনি মহান, ওনার হাত আছে, কিন্তু আমাদের মতো হাত বলা যাবে না। এই ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়াতু মাজহুল, আল্লাহর হাত আছে বিশ্বাস করতে হবে, কিন্তু কি রকম তা অজানা, তা জানার চেষ্টাও করা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে আজিজ শব্দের অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই। তার মানে আমার আল্লাহ সকল আকারের স্রষ্টা, আমার আল্লাহ তিনি নিরাকার। সুবহান। তারপর আল্লাহ তাআলা বলেন আল আলিম। মানুষ যখন এলেম অর্জন করে তাকে বলা হয় আলেম। নাবালেগ থাকতে এলেম থাকে না, বালেগ হলে এলেম হয়, বয়স বাড়ে এলেম বাড়ে, বুড়া হলে কিচ্ছু থাকে না, ঠিক না? মানুষের এলেমটা জামানার সাথে সম্পর্ক, যুগের সাথে। কিসের সাথে? আরে মিয়া সব কথা কইবেন, আমি জানি না আপনারা কতটুকু কোয়ালিফাইড শ্রোতা। কোরআন শরীফের কথা বুঝেন না কেচ্ছা কাহিনী শুনে অভ্যাস? এই তো শুনেন আপনারা বাংলাদেশে বক্তাগুলি আইসায় কান্দাকাটি করে আপনাদেরকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করে চলে যায়, পকেট ভারী করে। এতে কাজ হবে না। আল্লাহর কোরআনের দাওয়াত যখন যাবে ঘরে ঘরে, তখন দিন বদল হবে না, দিল বদল হয়ে যাবে, ঠিক কিনা? আমরা দিন বদল চাই না, আমরা দিল বদল চাই। কি চান? দিন বদল হলে কি হবে? দিন বদল হবে, দেশ উন্নয়ন হবে, চোর ডাকাত দুর্নীতিবাজ বাড়বে। আর দিল বদল হলে ভালো মানুষের সংখ্যা বাড়বে, সামগ্রিক দেশের পরিবর্তন হবে। তাহলে আপনারা কি দিন বদল চান না দিল বদল চান? এটা লাগবে, আল্লাহর কোরআন লাগবে। কি লাগবে? তবে আলহামদুলিল্লাহ এখন আর মানুষ কোরআন হাদিসের বাইরে গল্প গুজব কেচ্ছা এগুলো শুনতে চায় না, কোরআন শরীফ শুনতে চায়। তাই তো এত রাতে সব আপনারা কর্মব্যস্ত মানুষ বসে আছেন। সব কর্মব্যস্ত মানুষ না? বেকার মানুষ একটাও আছেন? কথা বলেন। সব বসে আছেন শুধু এই কোরআন শুনতে, ঠিক কিনা?
তাহলে মানুষের এলেমটা যুগের সাথে সম্পর্ক। এক সময় এলেম থাকে না, এক সময় বাড়ে, এক সময় কিচ্ছু থাকে না। আল্লাহর ইলম যুগের সাথে সম্পর্ক না, কারণ যুগটাই আল্লাহ নিজে সৃষ্টি করেছেন এবং ঘুরান। সহিহ বুখারীতে এসেছে, লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর, আই ইন্নাল্লাহা হুয়া মুকাল্লিবুদ দাহর। যুগকে গালি দিও না, আল্লাহ নিজে যুগ পরিচালনা করেন। আল্লাহর ইলম যুগের সাথে সম্পর্ক না, ওনার যেমন ইলম ছিল তেমন আছে তেমন থাকবে। এই জন্য আমার আল্লাহর পরিচয় হলো আলিম। পেয়েছেন পরিচয়? এরপর আল্লাহ তাআলা বলেন গফিরিদ যামব, তিনি গুনাহমোচনকারী, ওয়া কাবিলিত তাওব, তওবা কবুলকারী। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আমার আল্লাহ গুনাহমোচনকারী, তওবা কবুলকারী। এখানে পার্থক্য কি? গুনাহমোচন করলে তো শেষ, আবার তওবা কবুলের দরকার কি? আর তওবা কবুল করলে শেষ, গুনাহমোচন কেন? প্রশ্ন আসে না? না, আল্লাহ শুধু গুনাহ মোচন করেন না, গুনাহ যখন মোচন করেন আমল নামা খালি রাখেন না, সওয়াব দিয়ে ভরে দেন। কথা বুঝেন? আপনি একটা কিছু বুঝেননি ভাই সাহেব? আপার স্টোর কাজ করতেছে না? রাত বেশি হ্যাং হয়ে গেছে? ঘুমান? কে কে ঘুমান? একটু হাত উঠান। উঠে একটি কাগজে আপনি কিছু লিখলেন, আবার মুছে ফেললেন, শেষ। মুছে একটি কাগজে লিখলেন, ভুলগুলো সব মুছে সঠিকভাবে লিখলেন, পার্থক্য আছে? আল্লাহ শুধু গুনাহ মোচন করেন না, যখন বান্দার গুনাহ মোচন করেন আল্লাহ তাআলা আমল নামা শূন্য রাখেন না, সওয়াব দিয়ে পূর্ণ করে দেন। সেই জন্য তিনি গুনাহ মোচনকারী, আবার তওবা কবুলকারী। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ছাড়া যারা তওবা করে, ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে আমলনামায় সওয়াবের দ্বারা বদল করে দেন। তিনি গুনাহ মাফ করেন, তওবা কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? যুবকরা নিরাশ হয়ো না। তোমরা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, জেনা করছো, ব্যভিচার করছো, চুরি চামারি করছো, শয়তানি করছো, কোনো চিন্তা নাই। ওয়ারেন্ট অফিসার আসার আগে জামিন নাও। ওই ওয়ারেন্ট অফিসার কোন থানা থেকে আসে? আমি কার কথা বলছি? আজরাইল। আজরাইল নামটা কোরআন শরীফে নাই, সিয়াসিত্তাতেও নাই, মালাকুল মউত। কি না? হ্যাঁ, সিয়াসিত্তার বাইরে থাকতে পারে, আমি দেখি নাই, কিন্তু কোরআন শরীফ এবং সিয়াহউসিত্তাতে আজরাইল নাম নাই। নাম আসছে কি? মালাকুল মউত। এই ওয়ারেন্ট অফিসার যদি এসে যায় আর তওবা কবুল হবে না। এর আগে যদি তুমি তওবা করো, আহকামুল হাকিমিন তোমাকে জামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম সাক্ষী আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা লাম ইউগরগির। আল্লাহর বান্দা যত বেশি গুনাহ করুক সমস্যা না, আল্লাহর বান্দা যদি গুনাহ করে কিন্তু মৃত্যুর যন্ত্রণা গড়গড়া শুরুর আগে যদি তওবা করে, আল্লাহ পাক তার তওবা কবুল করে নিবে। তুমি আর কি গুনাহ করছো বান্দা? যুবক, তুমি কি গুনাহ করছো? সহিহ মুসলিম সাক্ষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না রাজুলাম মিন বনি ইসরাঈল কাতালা 99 ইনসানা। বনি ইসরায়েলের এক লোক 99টা খুন করছে। কতটা খুন? এরকম খুনি আছে বাংলাদেশে? আপনাদের একটা কলঙ্ক আছে 7 মার্ডার, না নারায়ণগঞ্জের ঘটনা। এই 7 মার্ডার, 8 মার্ডার, এগুলো আছে বাংলাদেশ। 99
খুনের আসামি আছে নাকি? সেই বনি ইসরায়েলের লোক 99 খুন করার পর আল্লাহর ভয় ঢুকছে ভিতরে। গেছে বনি ইসরায়েলের এক দরবেশের কাছে। দরবেশ মানে আলেম না, দরবেশ, বুঝলেন? যে বললেন, দরবেশ আমি তো 99টা খুন করছি, আমার কি তওবা হবে? দরবেশের তো এলেম নাই, কয় না 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 না, তোর মতো বকবক কম বক, তোর কোনো তওবা নেই। এই খুনি তলোয়ার বের করে কয়, তো তুমি থেকে লাভ কি, সেঞ্চুরি পুরা করি। দিছে ওই দরবেশ জবাই করে 100 পুরা। আবার তার মনে ভয় ঢুকছে, যদি আল্লাহ মাফ করে। গেল এক বনি ইসরায়েলের আলেমের কাছে, যে আলেম সাহেব ঠিক ঠিক মতো কও, 99 খুন করার পর গেলাম এক সুফির কাছে, কয় মাফ হবে না, তারে জবাই করে 100 পুরা করছে, আর তুমি ঠিক ঠিক বলো, হাল্লি মিন তওবা, আমার কি তওবা আছে? বনি ইসরায়েলের আলেম বললেন, ভয় পেও না আল্লাহর বান্দা, তোমার মতো পাপীও যদি শর্ত পূরণ করতে পারো, আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিবে। সে বলল, কি শর্ত? সে আলেম বললেন, প্রথম তোমাকে গুনাহ ছাড়তে হবে। বলে, ছাড়লাম, আর জীবনে গুনাহ করব না। দ্বিতীয় শর্ত, তোমার এলাকার মানুষগুলো ভালো না, এই এলাকা বাদ দিয়ে নেককার আল্লাহওয়ালাদের এলাকায় চলে যাও। বলে, বাড়িও সারলাম, ঘরও সারলাম, আমি হিজরত করলাম। ইমাম নববী রিয়াদুস সালিহিনে একটা রওয়ায়াত এনেছেন, ওই পাপী তওবার পরে শর্ত পূরণ হয় নাই, নেককারদের এলাকায় ঢুকতে তার শিবরান 1 বিঘত বাকি। কতটুকু? 1 বিঘত বাকি। এমন সময় মালাকুল মউত চলে আসছে। মালাকুল মউত এসে বললেও, মালাকুল মউতের আবার 2 দল ব্যাটালিয়ন, বদকারদের রূহ নেয় 1 দল ব্যাটালিয়ন, নেককারদের রূহ নেয় আরেক দল ব্যাটালিয়ন। এখন এই নেককারদের ব্যাটালিয়ন, বদকারদের ব্যাটালিয়ন, 2 ব্যাটালিয়ন লাগছে মুখাসমা, মারামারি না, ফেরেশতা মারামারি জানে না, বাকবিতণ্ডা। যারা নেককারদের রূহ নেয়, মালাকুল মউতকে বলল, রূহ আমরা নিব, কারণ সে তওবা করে ফেলেছে, সে নিষ্পাপ। বদকারদের রূহ নেয় যারা, তারা বলল, মালাকুল মউত রূহ আমরা নিব, শর্ত তো পূরণ হয় নাই, এখনো তার ভালো মানুষের এলাকায় ঢুকতে 1 বিঘত বাকি আছে। হযরত মালাকুল মউত বললেন, ঝগড়া করার দরকার নাই, আমি রব্বুল আলামিনের দরবার থেকে সিদ্ধান্ত নিয়ে আসব। মালাকুল মউত চলে গেলেন আল্লাহ তাআলার কাছে, যে বললেন, রব্বুল আলামিন, আমার 2 দল ব্যাটালিয়ন তো বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে গেছে, রূহ কাকে দিব? আল্লাহ তাআলা ডেকে বলেন, রে মালাকুল মউত, আমার বান্দার জমিনটা মেপে দেখো, সে যদি বদকারদের অংশে বেশি থাকে এলাকায়, তাহলে তোমার আযাবের ফেরেশতা যারা, তাদের কাছে রূহটা দিয়ে দাও। আর যদি সে নেককারদের এলাকায় বেশি অগ্রসর হয়ে থাকে, তোমার রহমতের ফেরেশতার হাতে আমার বান্দার রূহ দিয়ে দাও। সহিহ মুসলিম সাক্ষী, মালাকুল মউত সিদরাতুল মুনতাহা থেকে নেমে আসার আগে আমার রহমানুর রহিম সেই বান্দার পক্ষে জমিন লম্বা করে দিলেন। আহকামুল হাকিমিন বান্দার পক্ষে। সেজন্য বলি, যুবক, ওয়ারেন্ট অফিসার আসার আগে তুমি জামিন নাও। কথা বুঝো না? দুনিয়াতে যখন থানা থেকে ওয়ারেন্ট অফিসার আসে, পয়সা দিয়ে ফেরানো যায়, কথা বলেন, যায়। আর যদি বড় মাপের দুলাভাই থাকে, তা তো পয়সাও লাগে না, ফোন আসে, কারে ধরছো? স্যার সদরুদ্দিন রে। এই তুমি জানো না, এটা আমার শালার ঘরের শালা। গেছে, পুলিশ ভাগছে, ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে যখন ওয়ারেন্ট অফিসার আসবে, কি দিয়া বিদায় করবা? কাজ হবে? তাহলে ওয়ারেন্ট অফিসার আসার আগে তওবা করো, সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করো আমার আল্লাহর কাছে, তওবা করে নাও। রাজি আছো? তুমি যত বড় গুনাহগার হোক, 3 শর্ত পূরণ করলে তোমার গুনাহ মাফ। বলবো? গুনাহ যত হোক। সুনান তিরমিজি সাক্ষী, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। রে আদম সন্তান, তোর গুনাহ যদি বেড়ে
আমার আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তথাপিও তুই যদি আমার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাস, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ ঘোষণা করে দিব। শর্ত কয়টা? জোরে বলো। আজ তোমাদেরকে যে বার্তা দিয়ে যাচ্ছি, মেসেজ, এটা মাথায় নিয়ে বাড়ি যেতে হবে। রাজি আছেন? বিশেষ করে যুবকরা, মনে থাকবে? কয়টা শর্ত তওবা? 1 নাম্বার শর্ত হচ্ছে নাদামাত। হাদিস শরীফে এসেছে আত-তাওবাতু আন-নাদামা, তওবার মূল হলো অনুশোচনা। সারা জীবনে তুমি যে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সত্য কথা বলো নাই, হারাম কাজ করেছো, অবৈধ কাজ করেছো, গুনার কাজ করেছো, সেজন্য তোমার অনুশোচনা করতে হবে। এটা তওবার মেরুদণ্ড, এটা ছাড়া তওবা হয় না। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরে ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতের ব্যাখ্যায় লেখেন, তওবা করার সময় অনুশোচনা হলো কি হলো না বান্দা কেমন করে বুঝবে? প্রশ্ন আসে কিনা বলেন? আসে? জোরে বলেন। ইমাম রাজি বলেছেন, শুকনা কাঠের মধ্যে আগুন লাগলে ধোঁয়া বের হয়, ধোঁয়া বের হলে যেমন বোঝা যায় কাঠে আগুন লেগেছে, অনুশোচনার আগুনে যখন বান্দার কলিজা জ্বলতে থাকে, চোখ থেকে অনবরত পানি ঝরতে থাকে, চোখে পানি আসলে বুঝতে হবে বান্দার অন্তরে তওবার আগুন জ্বলে উঠেছে। হাদিস সাক্ষী, সারা জীবনের গুনার জন্য আল্লাহর বান্দা যদি মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি আনতে পারে, চোখের পানির ফোঁটা তার গণ্ড দেশে আসার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে নিষ্পাপ ঘোষণা করে দিবে। মনে রেখো মুসলমান, পৃথিবীর সবচেয়ে দামি পানি জামজাম। সহিহ বুখারীতে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মাউ জামজামা লিমা শুরিবা, মুমিন যে নিয়তে জমজম পান করবে রহমত বরকতের জন্য, আরোগ্যের জন্য, কবুল হয়ে যাবে তার সব কথা, সব কাজ, সব নিয়ত। কিন্তু মনে রেখো, সেই জমজম পানির ফোঁটার চেয়ে আমার আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি দামি বান্দার চোখের পানির ফোঁটা। সেজন্য বলি যুবক ভাইয়েরা, এতদিন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, গুনার কাজ করেছো, জুয়া খেলেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, কোনো নিরাশ হবার দরকার নাই। তুমি এবার তওবার নিয়ত করে ফেলো, ওয়াদা করে ফেলো আল্লাহর সাথে, আজ থেকে আর নামাজ তুমি ছাড়বে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, জুয়া খেলবে না, মিথ্যা বলবে না, অন্যায়ভাবে খাদ্যে ভেজাল মিশাবে না, পাল্লায় কাউকে ওজনে কম দিবে না, কারো জমিনের সীমানা ধাক্কা ধাক্কি তুমি করবে না। তুমি নিয়ত করে রাতের বেলা সাজদায় যে আল্লাহর কাছে ক্ষমা চাও, সাজদা থেকে মাথা তোলার আগেই তুমি ফেরেশতার মতো নিষ্পাপ হয়ে যাবা। এটা তওবার প্রথম শর্ত, নাদামাত, অনুশোচনা। দ্বিতীয় শর্ত হচ্ছে আইয়ুকলিআ আনিল মাসিয়া, গুনাহ ছাড়তে হবে। তুমি নামাজ পড়বা না তওবা করবা, এটা তওবা হবে না, এটা প্রহসন। সুদ ছাড়তে হবে, তারপর তওবা করতে হবে। ঘুষ ছাড়তে হবে, তারপর তওবা করতে হবে। নামাজ পরিত্যাগ করার কবিরা গুনাহ ছাড়তে হবে, তারপর তওবা করতে হবে। গুনাহ ছাড়তে হবে, তারপর তওবা করতে হবে। কটা শর্ত গেল? 3 নাম্বার, আইয়াজআমা আল্লাহ ইয়াউদা ফিহা আবাদা, বান্দা কঠোরভাবে ওয়াদা করবে জিন্দেগিতে আর সে গুনার কাজে ফিরবে না। এই 3 শর্ত যদি পূরণ করতে পারে বান্দা, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে আমল নামা থেকে গুনাহ সব মোচন করে পুরা আমল নামায় হাসানাত দিয়ে ভরপুর করে দিবে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওব শাদীদুল ইকাব, শাস্তি প্রয়োগে তিনি কঠোর। সুবহানাল্লাহ। জিত্তৌল, প্রবল ক্ষমতার মালিক, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, ইলাইহিল মাসির। সুবহানাল্লাহ। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, ইলাইহিল মাসির। প্রত্যেক মানুষকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই বিশ্বাস আছে? জোরবান আছে?
এই বিশ্বাস যার আছে সে কি নিয়মিত গুনার কাজ করতে পারে? কথা বলে না। জবাবদিহিতার ভৌত বিশ্বাস যার অন্তরে আছে যে একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রতিটি কর্মের জন্য আমাকে হিসাব দিতে হবে, এই বিশ্বাস যার আছে ওই লোকটা নিয়মিত নামাজ ছাড়তে পারে? কথা বলে না। চুরি করতে পারে নিয়মিত? সুদ খেতে পারে? কারণ সে জানে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঠিক কিনা? গত সপ্তাহে আমি আমার দিনের বেলা একটা মাহফিল ছিল আপনার সিলেটে বিশ্বনাথে, আপনার নেটে হয়তো বা দেখেছেন। ওখানে এক পার্লামেন্ট মেম্বার ছিল। তা আমার আগে বক্তব্যে পার্লামেন্ট মেম্বার আমাকে খুব আদবের সাথে অনুরোধ করলো, হুজুর দেশে তো দুর্নীতিবাজ বেড়ে গেছে আর চুরি চামারি বেড়ে গেছে, এই ব্যাপারে আপনি একটু নসিহত করেন। আমি বললাম, বাহ, আমি যা চাই সদস্য তো তাই চাই। তারপর আমি সেখানে তাদেরকে কোরআন সুন্নাহ থেকে একটা ফর্মুলা দিলাম, দেশকে কিভাবে দুর্নীতি মুক্ত করা যায়, চোর মুক্ত করা যায়। আর তার প্রধান ফর্মুলা হচ্ছে যে আমাদের দেশে দুর্নীতি করছে উচ্চশিক্ষিতরা। আমার আবার বক্তব্যটা দৈনিক ইনকিলাব ছেপেছে, ওদের সাংবাদিক ছিল আমি তো জানি না, ওরা আবার ছেপে দিছে এটা অনলাইন ভার্সনও এবং নিউজ পেপারও। আমি সেখানে বলেছিলাম বাংলাদেশে উচ্চশিক্ষিতরা এই দুর্নীতি করে, কম শিক্ষিতরা দুর্নীতি করতে পারে না। কারণ কম শিক্ষিতের কাছে তো কলম নাই, আছে কোদাল খন্তা, ক্ষেত কোবাইতে পারে। উচ্চশিক্ষিত যার কাছে কলম আছে ও পারে দুর্নীতি করতে, ফাইল একটা ঠেকাইলেই 2 কোটি টাকা। ঠিক কিনা? তো আপনি দুর্নীতি কিভাবে বন্ধ করবেন? ওই যে লোকগুলোকে আপনি উচ্চশিক্ষিত বানাচ্ছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে, অনার্স করছে, এমফিল করছে, পিএইচডি ডিগ্রি নিচ্ছে, তারপরে ক্যামব্রিজ অক্সফোর্ড থেকে আবার বড় ঘোড়ার ডিম নিয়ে আসতেছে। ঠিক কিনা? যে পড়াইলেন ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত, বিসিএস ক্যাডার বানালেন, সেই শিক্ষা তো তার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে নাই। কবরে শাস্তি পেতে হবে সেই নৈতিক শিক্ষা তার অন্তরে জাগে নাই। কাল হাসরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই শিক্ষা তারে দেয় নাই। সেজন্যই সে শিক্ষিত হওয়ার পরও চুরি চামারি করছে, দেশের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছে। যদি কর্মমুখী শিক্ষার সাথে আখেরাতমুখী শিক্ষাটাও দিতে পারতেন, তাহলে যত বড় কর্মকর্তা হতো তত বড় আল্লাহওয়ালা হতো। সে কোনোদিন ভক্ষক হতো না, সে রক্ষক হতো। সে জনগণের সম্পদ চুরি করে খেত না, সে নিজে পাহারা দিয়ে রাখতো। ঠিক কিনা বলেন? সমস্যা তো এই জায়গায়। সমস্যা কোথায়? শিক্ষা ব্যবস্থা, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। কর্মমুখী শিক্ষা দিয়া মানুষ হয় যন্ত্র। কি হয়? এই যে চাইনিজরা, চাইনিজ অনেক আলেম বলে যে ইয়াজুজ মাজুজ এরাই চাইনিজরাই। নওজুবিল্লাহ, এটা মানা যায় না। ওরা মানুষ, ইয়াজুজ মাজুজও মানুষ, কিন্তু এগুলো ইয়াজুজ মাজুজ না, এটি মানুষ। তবে আমার মনে হয় চাইনিজদেরকে আল্লাহ তাআলা তৈরি করছেন মনে হয় মানব সেবার জন্য। ওদের ঘুম নাই, ঠিক মতো খাওয়া নেই, শুধু প্রোডাকশন। শুধু কি? প্রোডাকশন, শুধু উৎপাদন, শুধু উৎপাদন। ওদের জীবনটাই কর্মমুখী। ইসলাম বলে না কর্মমুখী হবে আখেরাতমুখী। ঠিক কিনা বলেন? আখেরাতমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা দিতে পারে ইসলাম। সেই শিক্ষায় যখন জনগণকে শিক্ষিত করবেন, কোন চোর, দুর্নীতিবাজ, ডাকাবাজ, দেশের সম্পদ লুণ্ঠনকারী খুঁজে পাওয়া যাবে না। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনের পর দুঃখ করে এক বক্তৃতায় বলেছিল, পাকিস্তানিরা কিছু রেখে যায় না, দেশে সব নিয়ে গেছে, শুধু চোর আর দুর্নীতিবাজগুলো রেখে গেছে। আফসোস করে বলেছে, তারা যদি দেশের চোর আর দুর্নীতিবাজগুলো নিয়ে যেত তো বাংলাদেশ বেঁচে যেত। বঙ্গবন্ধুর এই দুঃখটা সঠিক ছিল কিনা? চোর আগে যা ছিল এখন বাড়ছে কিনা? এই চোর মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, দাগাবাজ মুক্ত, দেশের সম্পদ লুণ্ঠনকারী মুক্ত একটি সুন্দর সমাজ, একটি রাষ্ট্র যদি চান, তাহলে আখেরাতমুখী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত। তখন এই ভৌত বিশ্বাস থাকবে, ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। ঠিক কিনা? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাহ, ইউটিউবালারা তোমরা তো আমার আগেই চলে যাবা নাকি? বসো চুপচাপ, চুপচাপ বসো।
এখানে তোমাদের স্পিকারগুলো তো আমার কাছে, যাবা কই? তার কেটে যাইতে হবে, একজন উঠবা না, জনগণের ডিস্টার্ব হয়। কথা বুঝতে পারছো? তোমাদের ডিভাইসগুলোর না নাট বল্টু আছে, তোমাদের তো কোমরে নাট বল্টু নাই, তো বসেই থাকো। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ আমি আপনাদের, রাত কয়টা বাজে আমি জানি না, হ্যাঁ 12টা বেজে গেছে। আমি তো টের পেলাম না, আমি ছিলাম আলোচনায় মনোযোগী। আপনারা কতটুকু আলোচনা বুঝতে পেরেছেন আমি জানি না, তবে আমার বিশ্বাস আপনারা কোয়ালিফাইড শ্রোতা, আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমি যে মেসেজ আপনাদেরকে দিয়েছি সেটা হৃদয়ে লালন করে বাড়ি যেতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো এখন আমি আপনাদেরকে বিদায় মুহূর্তে কিছু কথা বলে যাই, যেটা আমি সব সময় আপনাদেরকে সতর্ক সজাগ করে দিই। সেটা হচ্ছে, এখানে আপনারা বসো, তুমি তো যে বাস আমাকে রেখে খাওয়া দাওয়া করে পেট ভরে চলে আসে, চুপচাপ বসো, কোনো ডিস্টার্ব করো না। আপনার এখানে বিভিন্ন দলের লোক আছে, ঠিক না? বিভিন্ন মতের লোক আছে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি মাদ্রাসার, কেউ আলিয়া মাদ্রাসা, কেউ জোনপুর ফুরফুরা, বিভিন্ন পীরের মুরিদ আছেন, ঠিক কিনা? সব তরিকার দলের লোক আছেন। এখানে আপনাদের পরিচয় কি? আমরা কোনো দলের পরিচয় আসি নাই, আমাদের এখানে পরিচয় আমরা মুসলমান। আপনাদেরকে মৌলিক পরিচয়টাকে ধারণ করে ঐক্যবদ্ধ হতে হবে 3টি ইস্যুতে: ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ক্ষেত্রে কে কোন মাদ্রাসা, কি আলিয়া, কি কওমি, তা দেখার সুযোগ নাই। কার 5 করলি, কার 10 করলি, কার লম্বা টুপি, কার গোল টুপি, এগুলো দেখার কোনো দরকার নাই। মনে থাকবে? তারপরে কে কোন দল, আওয়ামী লীগ না বিএনপি, এগুলো দেখার দরকার নাই। রাজনীতির ময়দানে, রাজনীতির কথা মঞ্চে, রাজপথে, সংসদে, কার্যালয়ে, কিন্তু 3টি বিষয় ঐক্যবদ্ধ হতে হবে: ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক অধিকার আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে 2টি অমুসলিম সম্প্রদায়। তার একটি হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। তাদের আকীদা খুব খারাপ। কাদিয়ানীরা মনে করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ। তারা মনে করে শূকরের গোশত এবং মদ খাওয়া হালাল। তারা মনে করে ইংরেজদের তাবেদারি করা ফরজ। যারা ইংরেজদের তাবেদারি করবে না, তারা মুরতাদ। নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের চেয়ে কুখ্যাত কাফের হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। তারা মানুষকে ধোঁকা দেবার জন্য মুসলমানদের মতো নাম রাখে, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়। তাই বলি কি তারা মুসলমান হবে? বলেন তো ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? তারপরে টুপি লাগালে মুসলমান হওয়া যায়? বলেন। মহাত্মা গান্ধী পৌনে দুই হাত লম্বা টুপি লাগাইত, সে কি মুসলিম ছিল না মুসলিম? তারপরে নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতল ভর্তি পেশাব করছে, উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? ভিতরে কি? তোমরা একটু পিছনে বসো। ঠিক তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ
এবং নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত কাদিয়ানের, কুখ্যাত গুরুদাসপুরে ইংরেজ আমলে এক শয়তান মিথ্যা নবুয়ত দাবি করছে। নওজবিল্লাহ বলে। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইসলাম ও মুসলমানের বিরোধিতা করে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে বসে আছে। তাদের একমাত্র কাজ ইসলাম ও মুসলমানের বিরোধিতা করা। তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে? প্রিয় ভাই বন্ধুগণ, এই ক্ষেত্রে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ গোটা দেশব্যাপী নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে। আপনাদের ডেমরা থানাটাও করা আছে। আপনারা এখানে হাজী আলী আকবর সাহেব আসছে তো, কোথায় চলে গেছে নাকি? আমার স্নেহের আহাদুল্লাহ আর অনেকে আছে, কাজ করে যাচ্ছে। আপনারা যদি কাজ করতে চান, তারা সুযোগ করে দিবে। একরাম সেও আমার খুব স্নেহ ধন্য, আপনারা কাজের সুযোগ পাবেন ইনশাল্লাহ। আরেকটি কথা বলি, শয়তান কাদিয়ানীদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম, মুসলমান এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে ঈসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা ছদ্ম দল, মাঠে কাজ করতেছে 1975 সাল থেকে। তারা মানুষকে সদস্য বানায়, বলে তুমি মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এভাবে তারা ব্যাপক কাজ করে যাচ্ছে। আমাদের সংগঠনের তথ্য অনুযায়ী এই পর্যন্ত তাদের সংখ্যা বাংলাদেশে 9.5 লক্ষ পার হয়েছে। তাদের মাস্টার প্ল্যান পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটি খ্রিস্টান রাষ্ট্র তারা বানাবে। তারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু। আমি বলবো তাদের সমস্ত মিশনারি কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আপনারা সতর্ক থাকবেন, পারবেন তো ইনশাল্লাহ? বিদায় বেলা আর একটা বাতিল ফেরকার কথা না বললেই নয়, এটা হিজবুত তাওহীদ আছে আপনাদের এলাকায়।
ঢুকার চেষ্টা করে, এটার খুব আকীদা খারাপ, এদের থেকেও দূরে থাকার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? হিজবুত তাওহীদের টাকা আসে ইসরায়েল থেকে। কোত্থেকে? ইসরায়েল থেকে আসে। এবং তাদের আকীদা হচ্ছে ঈসা আকাশ থেকে নামবে, এটা তারা বিশ্বাস করে না। আর আমাদের আকীদা ঈসাকে মারতে পারে না ইহুদিরা, ঈসা আকাশে আছে, কিয়ামতের আগে দজ্জালকে হত্যা করতে নামবে। এটার অবিশ্বাসকারী তো কাফির হয়ে যাবে। তারপর তারা বলে মাহদী বলে কারো আত্মপ্রকাশ ঘটবে না, মাহদী বলে কারো প্রকাশ ঘটবে না। তারা বলে দাজ্জাল কোনো ব্যক্তি না, আমেরিকাই দাজ্জাল। তারা বলে নামাজ হচ্ছে প্রশিক্ষণ বা ব্যায়াম, অজু থাকলেও চলবে, না থাকলেও চলবে। তারা মনে করে যুবক যুবতী যদি রাজি থাকে, বিয়ে বহির্ভূত ফিজিক্যাল রিলেশন হতে পারে। এইভাবে তারা মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে দিচ্ছে। সেজন্য আমরা বলবো এই ক্ষেত্রে আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি অনেক কষ্ট দিচ্ছি আপনাদের, আর কষ্ট দিচ্ছি না। আপনারা 11 বার ইস্তেগফার পড়েন, সূরা ফাতিহা পড়েন একবার।